গেছিলাম মেলাতে, গিয়ে কিছু খাইনি, শুধু ওখানে গিয়ে প্রসাদ খেয়েছি জগন্নাথ দেবের। আর ওখান থেকে নিয়ে এসেছি মেলা থেকে চপ। এটা হচ্ছে মোচার চপ, এটা হচ্ছে ফুরুলি, তোমরা কি বলো জানি না। হাই বন্ধুরা, আমি মনীষা। আমার নতুন চ্যানেল মনীষা ফানি ব্লগ। আমরা আজকে রথের মেলাতে যাচ্ছি। আমাদের এখানেই কাছেই রথ হয়, তো সেখানে যাওয়ার হাটটা খুঁজে পাচ্ছি না এখন আপাতত। হালকা পাতলা আমি এই ভ্যানে বসলাম, ভ্যানে করে যাচ্ছি এখন রথ দেখতে। দেখো তোমরা, এই ভ্যানে বসে আছি। A few inches later. ভ্যান থেকে নেমে এখন আমরা যাচ্ছি যেদিকে রথ হচ্ছে সেদিকে, সবাই সেদিকেই যাচ্ছে। আমি, আমার মেয়ে, আরো কত লোকজন যাচ্ছে। একটা রথ আসছে, রথে ধরে ধরে টানলাম, আর তার মধ্যেখানে একটা দিদিভাই আমাদের ভিডিও করা দেখে আমাদেরকে হাই করে দিল। দেখতে পাচ্ছ তোমরা। আমার মেয়ে খেলনা কেনার জন্য বায়না করছিল, তো ওকে দেখি ও কোন খেলনাটা নেয়, তোকে খেলনাটা কিনে দিই। অত বড়, অনেক বড়, ওটা অনেক অনেক বড়, ছোট মতো ওটা নেই। আমি কিন্তু বইবো নি এখন। হ্যাঁ আসো, আরো আরো দোকান, আরো দোকান আছে। হ্যাঁ আসার পথে এখন রথ নিয়ে এখন চলে আসবে। আরে উনি কে? ও যেটা বন্ধনি। কি দেবো বলো? হ্যাঁ তুই বল, ঠিক করে বল। না এই দুটো ভালো দেখছে। মনীষা কান্নাকাটি করছে, ওর জন্য ওই মাছটা নিতে হলো। এই নে, এত বড় দেখ, এত বড় তুই নিতে পারবি তো? এবার যাবি কি করে বল? কান, ওটা কান। হ্যাঁ, বাচ্চারা খেলনা পেয়ে যে কতটা খুশি হয় তা তোমরা দেখতে পাচ্ছ। ওকে দেখে ও খেলনাটা পাওয়ার পরে খুব খুশি হয়ে হাঁটতে হাঁটতে রথের দিকেই যাচ্ছে। আমাদের আর কোনো ঝামেলা নিতে হলো। এতক্ষণ হাঁটার পরে আমরা এবারে এলাম পুরো রথের সামনাসামনি। এই সামনে রথ আসছে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে একটা লাইট জ্বলছে, ওটাই রথ। তো ওর সামনে যে এত ভিড় তোমরা এখন দেখতে পাবে না, একটু পরেই দেখতে পাবে। প্রচুর ভিড়। আমরা একটু ফেলে তারপরে রথের দড়িতে হাত দিতে পারবো। রথ দেখতে পাচ্ছ কতটা ভিড়। এই ভিড়ের মধ্যেখানে আমরা যেতে পারছি না একদমই বাচ্চাকে নিয়ে, কারণ আমার মেয়ে আছে। এত ভিড়ের মধ্যেখানে যেতে পারছি না, একটু ভিড়টা খালি হোক তারপরে যাবো রথের কাছে। দেখতে পাচ্ছ সামনে রথ চলে এসছে, আমরা রথের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। আর প্রথমে আসছে বলরাম এবং সুভদ্রার রথ, তারপরে আসবে মহাপ্রভু জগন্নাথের রথ। তোমরা তো সবাই জানো প্রথমে বলরাম এবং সুভদ্রার রথ। আমি তো রথ টানতে যেতে পারছি না, এতটা ভিড়। তো আমি আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছি, ভিড়ের মাঝখানে যেতে পারছি না। আর তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি যে কতটা ভিড় হয়েছে। দেখো সবাই কতটা আনন্দ করছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরাও নিশ্চয়ই এরকম কোনো না কোনো জায়গায় রথ দেখতে গেছো, রথ দেখতে গিয়ে এতটা আনন্দ করেছো। আমরা তো প্রচুর আনন্দ করেছি রথ দেখতে এসে। আজকে দেখো সবাই রথে ধরে ধরে কত সুন্দরভাবে টানছে জয় জগন্নাথ বলে। আমিও বললাম একবার জয় জগন্নাথ, সবাই বললো, তো আমিও বলে ফেললাম। দেখো এই সামনে রথ চলে এসছে।
তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো একটু এতটাই ভিড় যে আর যেতে পারছি না, আমি কোনো কিছুই বুঝতে পারছি না, কিছু শুনতেও পাচ্ছি না। যে সবাই সবার মতন দেখো, সবাই মনে কত ভক্তি নিয়ে ঠাকুরকে, জগন্নাথ দেবকে প্রণাম করছে, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছে। এই চলে গেল। চলে গেছে সব। আসছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। আমি একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম, কারণ বিয়ের মধ্যিখানে যেতে পারছি না। আর আমার মেয়েও আমাকে দেখে দেখে বলছে যে মা আমি একটু প্রণাম করি, তো ও একটু প্রণাম করে নিল। দেখো তোমরা, আমরা তো আর দই ধরে টানতে পারলাম না, তো ওই জন্য দূর থেকে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। সবাই কত আনন্দ করছে, আমরাও আনন্দ করেছি। আর আমরা ওই ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে যেতে পারিনি, কারণ বাচ্চা আছে তো ওই জন্য। আমাদের রথ দেখা হয়ে গেছে, রথ টানাও হলো। তো আমরা এখন রথে মেলা হচ্ছে সেই দিকেই যাচ্ছি। চলো দেখাবো মেলাতে কি কি বসেছে। রথ দেখে ফেরার পথে আমার একটা ভাইদের সাথে দেখা হয়েছে, তো একটু হাই করে দিল। আর ওর ছেলেকে বলছিল যে একটু ক্যামেরার দিকে তাকাতে, তো তাকাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। তোমরা দেখো কতটা লজ্জা পাচ্ছ। ফেরার পথে এখানে দেখলাম জগন্নাথ দেবের প্রসাদ বিলি হচ্ছে, তো আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। কিন্তু খিচুড়ি দিয়েছে, কিছু চামচ দেয়নি, প্রচুর গরম। কি করবো, লাস্টে পাতাটা ছিঁড়ে খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে। জল নেবো দেখি একটু। খিচুড়ি খাওয়ার পরে খুব গরম লাগছিল, তো এখানে দেখলাম ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছে। তো ওখান থেকে আমি আমার মেয়ে এক গ্লাস জল নিয়ে নিলাম। আর এক জায়গায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকেও খিচুড়ি প্রসাদ নিলাম। মেলা থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার মেয়ে মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল, তো দেখছিল কোন মিষ্টিটা খাবে, যেটা খাবে সেটা নেওয়া হলো। বাড়ি নিয়ে যাবি? পাশে জিলিপি ভাজছিল, তো বাড়ির জন্য কিছু জিলিপিও নিয়ে নিলাম। জিলিপি কত নেবে? মিষ্টিটা পাওয়ার পরে খুব মজা করে আনন্দ করে খাচ্ছিল একা একা, আমাদের কিছু করে দিত। রাতে রাতে আর খাবার বলে আর কুড়ে আলু কাপ নিয়েছি, আর আলু কষা করো না, মুড়ি দেখায় ওই নিয়েছি। ভেজিটেবল চপটা ভালো লেগেছে। ভেজিটেবল চপ নিয়েছি 4টে। এখন খাবি না, ওই রাস্তা গিয়ে খাবি। ও যে ভ্যানে যেতে যেতে খাবি, এখন পড়ে। 2 hours later. অনিশার গাড়ি থেকে নামলাম, অনিশা ছুটতে ছুটতে যাচ্ছে। কারেন্ট নেই, অন্ধকার হয়ে আছে পুরো রাস্তা। বাড়িতে যাই, বাড়িও মনে হয় অন্ধকার। ও হাঁটতে হাঁটতে যাচ্ছে, দেখো কত সুন্দর ছুটতে ছুটতে। কিন্তু ভালোই চালাচ্ছে, একে গরম হচ্ছে আর পাড়ার ভিতরে ঢুকে অন্ধকারে কি করবে তার ঠিক নেই। কারেন্ট নেই, কি হবে কি জানি। নিচে মাদুরটা পেতে আর বসা হবে, বসে মাইক দেখে সব খাওয়াবে।
আমরা গেলাম 4টে বাজে তখন কারেন্ট বাড়িতে চলে এলাম, কারেন্ট এখনো আসেনি, কখন কারেন্ট গেছে। এসে আমি ফ্রেশ হলাম, হয়ে মুখ হাত পা মুছলাম। কারণ বসে বসে ভিড় খাচ্ছি, মেলা থেকে নিয়ে এসছে। মেলার জিলিপি বাড়িয়েছে খাও। মেলা থেকে আজকে আমরা জগন্নাথ পুরীর অর্ধেক থেকে মগরহাট থেকে নিয়ে কিনে এসছি। অনিশা তুমি কি খাচ্ছ? ও কিনেছে খরগোশ, খরগোশের চোখ জ্বলছে, ঠাস করে জ্বলছে ওর বাবা রে। হ্যাঁ, দুটো চোখ নেই অনুষা, চপ নিয়ে এসছি। রাতে রান্না বান্না কিছু হয়নি, এগুলো খাওয়া দাওয়া হবে, ভেজিটেবল চপ। খিচুড়িটা মেলাতে গিয়েছিলাম, মেলাতে গিয়ে কিছু খাইনি, শুধু ওখানে গিয়ে প্রসাদ খেয়েছি জগন্নাথ দেবের। আর ওখান থেকে নিয়ে এসেছি মেলা থেকে চপ, এটা হচ্ছে মোচার চপ, এটা হচ্ছে ফুরুলি, তোমরা কি বলো জানি না, আর এটা হচ্ছে A few inches later. গুড নাইট।